একটু ভেবে দেখুন তো, সত্যি কি কোনো মানুষের, বিশেষ করে কোনো মহিলার খুব জেদি অহংকার ভাঙা একেবারে অসম্ভব? আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে এটা পারার মতো কাজ নয়, কারণ তারা হয়তো ভাবে পুরো পরিস্থিতি তাদেরই নিয়ন্ত্রণে। কিন্তু আজ আপনাদের এই ধারণা একদম বদলে যেতে পারে, কারণ আজ আমি আপনাদের সাথে এমন কিছু বাস্তব আর পরীক্ষিত উপায় শেয়ার করব যা আপনার ভেতরের আত্মবিশ্বাসকে এমনভাবে জাগিয়ে তুলবে যে আপনার আত্মসম্মানে কেউ কখনো একটুও আঁচড় কাটতে পারবে না। এই উপায়গুলো জানলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে নিজের জায়গায় স্থির থেকেও অপরের অহংকারের শক্ত দেয়াল নিমেষেই গুড়িয়ে দেওয়া যায়। বন্ধুরা, ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। যদি আপনারা নতুন কিছু শিখতে চান এবং নিজের জীবনকে বদলাতে চান, তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। অনেক সময় আমরা দেখি একটা সম্পর্কের মধ্যে বা পরিচয়ের শুরুতে কিছু মহিলা এমন একটা হাবভাব দেখায় যেন তারাই আপনার পুরো জীবনের নিয়ন্ত্রক। তারা ভাবে তাদের মেজাজ, তাদের ঠান্ডা আচরণ আর তাদের যখন তখন বদলে যাওয়া স্বভাব আপনার চিন্তাভাবনার উপর রাজত্ব করবে। কিন্তু খেলাটা ঠিক তখনই ঘুরে যায় যখন একজন পুরুষ নিজের আসল মূল্য বুঝতে পারে। যখন একজন পুরুষ তার নিজের নীরবতা আর নিজের ভেতরের শক্তির দাম দিতে শেখে, তখন তাকে আর চিৎকার করে কিছু প্রমাণ করতে হয় না। তার শান্ত স্বভাবটাই এমন একটা প্রভাব ফেলে যে সামনের মানুষের অহংকার ভেতর থেকে কাঁপতে শুরু করে। আজকাল অনেকে ইউটিউবে বা ইন্টারনেটে সার্চ করে থাকেন কিভাবে মেয়েদের অহংকার ভাঙবেন, কিন্তু বিশ্বাস করুন, এর আসল উত্তর কোনো জাদুর কাঠিতে নেই। এর উত্তর লুকিয়ে আছে আপনার নিজের আচরণের পরিবর্তনের মধ্যে। আজ আমি আপনাদের সাথে এমন 8টি ধাপ নিয়ে আলোচনা করব যা শুধু কারো অহংকারকেই ভাঙবে না, বরং আপনার আত্মবিশ্বাস আর পরিচয়কে একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে। যারা মুখ বুজে সব সহ্য করা ছেড়ে দিয়ে নিজের মতো করে বাঁচার সিদ্ধান্ত নিয়েছেন, আজকের এই কথাগুলো একদম তাদের জন্য। প্রথম উপায় হলো, নিজেকে প্রমাণ করার চেষ্টা একেবারেই বন্ধ করে দিন এবং নিজেকে সামলান। যে কোনো মহিলার সবচেয়ে বড় শক্তির জায়গা হলো সে খুব ভালো করেই জানে যে একজন পুরুষ তার নজরে আসার জন্য বা নিজের যোগ্যতা প্রমাণের জন্য খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে ওঠে, আর ঠিক এই দুর্বল জায়গাটাকেই তারা কাজে লাগায়। আপনি যখনই তাকে দেখাতে শুরু করেন যে আপনি তার জন্য কি করতে পারেন, আপনার কত ক্ষমতা আছে বা আপনি তাকে কতটা ভালোবাসেন, ঠিক তখনই আপনি আপনার নিজের নিয়ন্ত্রণ তার হাতে তুলে দেন। সত্যি কথা বলতে কি, একজন সত্যিকারের আত্মবিশ্বাসী পুরুষ কখনোই কাউকে কিছু প্রমাণ করতে যায় না। সে নিজের কাজে, নিজের ক্যারিয়ারে আর নিজের দুনিয়ায় এতটাই ব্যস্ত থাকে যে অন্য কাউকে ফালতু ইমপ্রেস করার মতো সময় তার কাছে থাকে না। সে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করে। আর একজন পুরুষের এই নিজের প্রতি মনোযোগ দেওয়া আর নীরব থাকাটা যে কোনো মহিলাকে খুব সহজেই বিভ্রান্ত করে দেয়। তার মনে তখন আপনা আপনিই প্রশ্ন জাগে, এই মানুষটা আমাকে পাত্তা দিচ্ছে না কেন? সে আমার সাথে কথা বলার জন্য পাগল হচ্ছে না কেন? সে এত শান্ত কিভাবে থাকতে পারে? যখনই এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরতে শুরু করবে, বুঝে নেবেন তার অহংকারের ভিত নড়তে শুরু করেছে। যে পুরুষ সবসময় নিজেকে প্রমাণ করার দৌড়ে ছুটে বেড়ায়, সে আসলে অন্যের ইশারায় নাচে। কিন্তু যে পুরুষ নিজেকে সামলাতে জানে, তার নীরবতা অন্যের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। দ্বিতীয় উপায়টি হলো, তার প্রতিক্রিয়ার উপরে উঠুন এবং আবেগের খালায় পা দেবেন না। যেদিন আপনি এটা মন থেকে ঠিক করে ফেলবেন যে অন্য কারো আচরণ আপনার মনের শান্তি নষ্ট করতে পারবে না, সেদিন থেকেই তার নিয়ন্ত্রণের সুতোটা ছিঁড়ে যাবে। অনেক সময় দেখবেন তারা ইচ্ছে করে আপনার কথার ঠান্ডা উত্তর দেয়, আপনাকে এড়িয়ে চলে বা মেসেজের রিপ্লাই দিতে অনেক দেরি করে, আর আপনি এদিক থেকে অস্থির হয়ে বারবার ফোন চেক করেন। সে দেখা করতে রাজি না হলে আপনি নিজেকেই দোষ দিতে থাকেন। সে হয়তো রাগ করে কথা বলে আর আপনি ভয় পেয়ে তাকে বারবার বোঝানোর চেষ্টা করেন। এগুলোই হলো তার অহংকারের আসল খাবার। আপনার এই অধৈর্য হয়ে ওঠাটাই তাকে শক্তি দেয়। আপনারা হয়তো অনেক ভিডিওতে মেয়েদের ইগনোর করার উপায় সম্পর্কে শুনেছেন, কিন্তু সবচেয়ে বড় ইগনোর হলো তার মুড সুইংকে ইগনোর করা। আপনি যদি নিজের ইমোশনের ওপর কন্ট্রোল রাখতে পারেন, সে যতই রাগ দেখাক বা এড়িয়ে চলুক, আপনি যদি ভেতর থেকে একদম শান্ত থাকেন, তবে সেটাই হবে তার অহংকারের ওপর সবচেয়ে বড় আঘাত। কারণ তারা সেই পুরুষকে সবচেয়ে বেশি ভয় পায় যে তাদের ইমোশনাল ড্রামায় একটুও টলে না। আপনি যখন তাকে বুঝিয়ে দেবেন যে আপনি তার মুডের গোলাম নন, বরং আপনি আপনার জীবনের লক্ষ্যের প্রতি ফোকাসড, তখন তার সবচেয়ে বড় অস্ত্রটা নষ্ট হয়ে যায়। আপনি তখন তার কাছে একটা রহস্য হয়ে দাঁড়াবেন, যাকে সে চাইলেও নিজের কন্ট্রোলে আনতে পারবে না। তৃতীয় উপায়, দূরত্ব তৈরি করতে হলে সেটা মন থেকে করুন, কোনো নাটক করে নয়। কারো অহংকার ঠিক ততটাই বেঁচে থাকে যতটা আপনি তার কথায় রিয়্যাক্ট করেন।
অনেকেই মুখে বলে যে আমি তার কাছ থেকে দূরে সরে গেছি, কিন্তু সত্যিটা হলো তাদের দূরত্ব শুধু মুখেই থাকে, মনটা ঠিক সেখানেই পড়ে থাকে। আপনি হয়তো কথা বলা বন্ধ করেছেন, কিন্তু লুকিয়ে লুকিয়ে তার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখছেন, তার ছবিতে নজর রাখছেন, আর মনে মনে ভাবছেন, ইস, সে যদি একবার অন্তত মেসেজ করত। আপনাকে একটা কথা পরিষ্কার করে বলি, এই আশা করাটাই হলো আপনার হেরে যাওয়ার আসল শুরু। মেয়েরা এই ব্যাপারগুলো খুব ভালো বোঝে। তারা ঠিকই বুঝতে পারে যে আপনি একটু দূরে গেছেন ঠিকই, কিন্তু আপনার লাগাম এখনও তাদের হাতেই আছে। তাই দূরত্ব যদি বানাতেই হয়, তবে সেটা পুরো মন থেকে বানান। তার চ্যাট, তার ফালতু কথা, তার স্মৃতি সব কিছু মন থেকে মুছে ফেলুন। তার দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিন, কারণ তারা সেই পুরুষকে নিয়ে সবচেয়ে বেশি অস্থির থাকে যে একবার দূরে চলে গেলে আর কোনো দিন পেছন ফিরে তাকায় না। যখন আপনি সত্যিই এমন একটা অবস্থায় পৌঁছে যাবেন যেখানে আপনার ভেতর থেকে কোনো রিয়াকশন বেরোবে না, কোনো ইমোশন থাকবে না, তখন তার মনে ভয় ঢুকে যাবে। সে ভাবতে শুরু করবে, আপনি কি তাকে ছাড়া সত্যি ভালো আছেন? তার কি আর কোনো গুরুত্ব নেই আপনার কাছে? এটাই হলো আসল নীরবতার শক্তি। দূরত্ব বানানোর সময় ভেতরে এক ফোঁটা অস্থিরতাও রাখবেন না, দেখবেন সে নিজেই নিজের অহংকারের ভারে ভেঙে পড়বে। চতুর্থ উপায় হলো, তাকে স্পেশাল ভাবা বন্ধ করুন এবং নিজেকে দুর্লভ বানান। আপনি যতক্ষণ কাউকে আপনার জীবনের সবচেয়ে বড় পুরস্কার মনে করবেন, ততক্ষণ তার অহংকার বাড়তেই থাকবে। আপনি যখনই তাকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেন, আপনার সব চিন্তায় তাকে জড়িয়ে ফেলেন, ঠিক সেটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। এই কারণেই সে জেনে বুঝে কল ইগনোর করে, দেরিতে রিপ্লাই দেয়, আর আপনার ভালোবাসাকে সস্তা মনে করে। এর একটাই কারণ, আপনি তাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যেখানে আসলে আপনার থাকার কথা ছিল। আসল শক্তিটা তখনই আসে যখন আপনি নিজের জীবনে নিজেকেই 1 নম্বর প্রায়োরিটি বানিয়ে ফেলেন। অন্য কাউকে সাধারণ মানুষের চেয়ে বেশি কিছু ভাববেন না। আপনি যখন নিজেকে সবার জন্য সহজলভ্য না করে একটু রেয়ার বা দুর্লভ বানিয়ে ফেলবেন, তখন আপনার উপস্থিতি তার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর এটা তো জানা কথাই যে সহজে পাওয়া জিনিসের কদর কেউ করে না। আপনি যখন কারো ইশারায় নাচবেন না, নিজের শর্তে বাঁচবেন, তখন সে আপনাকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করবে, আর ঠিক সেখান থেকেই তার অহংকার নিজে নিজেই ভেঙে পড়তে শুরু করবে। পঞ্চম উপায়, তার সৌন্দর্য দেখে নয়, বরং তার চরিত্র দেখে ইমপ্রেস হন। যে কোনো সুন্দর মহিলার সবচেয়ে বড় হাতিয়ার হলো তার রূপ, কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা তখন যখন সে বুঝতে পারে তার এই রূপ কারো উপর কোনো প্রভাব ফেলতে পারছে না। আপনি যখনই তার সাজগোজ, তার হাসি বা তার স্টাইল দেখে অতিরিক্ত মুগ্ধ হয়ে যান আর সাথে সাথে প্রশংসা করতে শুরু করেন, তখন আপনি অজান্তেই তার ফাঁদে পা দিচ্ছেন। সে ভালো করেই জানে সে যত সুন্দর সাজবে আপনি তত দুর্বল হবেন। সে জানে সে যাই করুক না কেন আপনি তার রূপের মোহে আটকে আছেন। কিন্তু এই পুরো খেলাটা পাল্টে যায় যখন আপনি তার বাইরের রূপ দেখে প্রভাবিত না হয়ে তার ভেতরের চরিত্র, তার চিন্তা ভাবনা, তার স্বভাব আর তার আত্মসম্মানকে বিচার করতে শুরু করেন। তখন সে প্রথমবার বুঝতে পারে যে এই মানুষটা আমাকে শুধু দেখতে আসেনি, সে আমাকে পরখ করতে এসেছে। আর ঠিক তখনই তার সবচেয়ে বড় অস্ত্র অর্থাৎ তার সৌন্দর্য আপনার সামনে পুরোপুরি অকেজো হয়ে যায়। যখন আপনি কোনো মেয়ের চরিত্রের দিকে নজর দেন, তখন সে ভেতরে ভয় পেয়ে যায়, কারণ সে তখন আর শুধু রূপ দিয়ে আপনাকে আটকে রাখতে পারে না, তাকে বাধ্য হয়ে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে হয়। আর এই পরিবর্তনটাই তার অহংকারের মেরুদণ্ড ভেঙে দেয়। ষষ্ঠ উপায় হলো, যখন সে আপনাকে ইগনোর করবে, তখন তাকে বিন্দু বিসর্গও বুঝতে দেবেন না যে আপনার এতে কিছু এসে যাচ্ছে। অহংকার তখনই বাড়ে যখন কেউ ইগনোর করলে আপনি কষ্ট পান এবং সেটা তাকে বুঝতে দেন। এটা বেশিরভাগ ছেলের একটা খুব সাধারণ ভুল। ধরুন, মেয়েটি মেসেজ দেখলো কিন্তু রিপ্লাই করলো না বা কল ধরলো না, ব্যাস এখান থেকেই শুরু হয়ে যায় ছেলেদের অস্থিরতা। মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে। এরপর আপনি একের পর এক মেসেজ করতে থাকেন, তুমি রিপ্লাই দিচ্ছ না কেন? আমি কি কিছু ভুল করেছি? তুমি কি আমার উপর রেগে আছো? আর আপনার এই মেসেজগুলোই তার অহংকারকে আরও বড় করে তোলে। সে বুঝে যায় যে আপনি তার হাতের পুতুল। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষের কাজ হলো সম্পূর্ণ উল্টো। যখন সে আপনাকে ইগনোর করবে, আপনি আপনার নিজের কাজে আরও বেশি করে ফোকাস করুন। আপনার স্পিড দ্বিগুণ করে দিন, জিমে গিয়ে ঘাম ঝরান, ভালো বই পড়ুন, নিজের ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যান যে সে ইগনোর করছে কি করছে না সেটা ভাবার সময়ই যেন আপনার না থাকে। আপনার এই নো রিয়াকশন বা কোনো প্রতিক্রিয়া না দেখানো তার অহংকারকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। সে তখন পাগল হয়ে যাবে এটা ভেবে যে আমি তাকে পাত্তা দিচ্ছি না, অথচ তার কোনো বিকারই নেই। আপনার এই নীরবতা প্রমাণ করবে যে আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী, আর এর সামনে তার মিথ্যে অহংকার খুব সহজেই হার মানবে। সপ্তম উপায়,
সে যখন আপনার মনোযোগ বা অ্যাটেনশন চাইবে ঠিক তখনই তাকে সেটা থেকে বঞ্চিত করুন। তারা খুব ভালো করেই জানে যে একটা সুন্দর ছবি পোস্ট করে, একটু মন খারাপের স্ট্যাটাস দিয়ে বা আজ খুব একা লাগছে টাইপের একটা মেসেজ করেই সে আপনাকে পুরোপুরি নিজের দিকে টেনে নিতে পারে। তারা জানে যে আপনি দৌড়াতে দৌড়াতে তার কাছে যাবেন তাকে সান্ত্বনা দিতে। এটাই তাদের খেলা। কিন্তু আপনি যখন এই খেলাটা বুঝে ফেলবেন আর তার এই অ্যাটেনশন খোঁজার কৌশলগুলোকে কোনো প্রতিক্রিয়া ছাড়াই এড়িয়ে যাবেন, তখন সে দিশেহারা হয়ে পড়বে। তার ভেতরের আত্মবিশ্বাস টলতে শুরু করবে। সে যতই দুঃখের গল্প শোনাক বা কিছুদিন পর এসে জিজ্ঞেস করুক কেমন আছো, আপনি যদি খুব স্বাভাবিক, শান্ত এবং কোনো উত্তেজনা ছাড়া উত্তর দেন, তবে সে বুঝতে পারবে যে আপনার জীবনে তার জায়গাটা আর আগের মতো নেই। এটাই সেই মুহূর্ত যখন তার ইগো পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে চাইবে আপনাকে আবার আগের মতো তার পেছনে ঘোরাতে। কিন্তু আপনি যখন দৃঢ়ভাবে তাকে বুঝিয়ে দেবেন যে আপনি আপনার নিজের জীবন নিয়ে খুব ভালো আছেন, তখন তার সবচেয়ে বড় ক্ষমতাটা তার হাত থেকে ছিটকে যাবে। যে আপনাকে তার হাতের মুঠোয় ভেবেছিল, সে নিজেই এখন নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করবে। অষ্টম এবং শেষ উপায়, নিজের জীবন থেকে নিজেকে এমনভাবে সরিয়ে নিন যেন আপনি সেখানে কখনো ছিলেনই না। সত্যিকারের বদলা কখনো ঝগড়া বা তর্ক করে নেওয়া যায় না, সেটা নিতে হয় নীরবতা আর দূরত্ব দিয়ে। যখন দেখবেন কেউ আপনাকে হালকাভাবে নিচ্ছে, তার কথায় বা আচরণে আপনার প্রতি সম্মানের অভাব দেখা যাচ্ছে, তখন বুঝে নেবেন এখন আর তর্ক করার বা তাকে বোঝানোর সময় নেই। এখন সময় হলো নিজেকে পুরোপুরি সরিয়ে নেওয়ার। তাকে এমনভাবে ইগনোর করুন যেন আপনার দুনিয়ায় তার কোনো অস্তিত্বই নেই। সে আপনাকে খোঁজার চেষ্টা করবে, কিন্তু কোথাও আপনার নাগাল পাবে না। আপনি যখন কোনো হইচই না করে, কোনো অভিযোগ না করে একদম চুপচাপ তার জীবন থেকে বেরিয়ে যাবেন, তখন আপনার এই নিশ্চুপ প্রস্থান তার মনের ভেতরে সব শান্তি কেড়ে নেবে। তার মনে সবচেয়ে বড় ভয় জন্ম নেবে যে এই মানুষটা তো সত্যিই চলে গেল। এখন সে কাকে ইগনোর করে নিজের দাম বাড়াবে, কার ইমোশন নিয়ে খেলবে। আপনি যখন আর কল করবেন না, মেসেজ করবেন না, এমনকি সোশ্যাল মিডিয়াতেও তার কোনো খোঁজ রাখবেন না, তখন সেই মানুষটা ভেতরে ভেতরে ভেঙে পড়বে। সে নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবে যে সে কতটা বড় ভুল করেছে। যখন তার মনে এই অনুশোচনা আসবে, তখন বুঝে নেবেন তার অহংকারের শেষ সুতোটাও ছিঁড়ে গেছে। আসল প্রশ্ন এটা নয় যে আপনাকে কারো অহংকারের সাথে লড়াই করতে হবে কিনা। আসল কথা হলো, আপনি কি নিজের ভেতরে সেই পরিবর্তনটা আনতে প্রস্তুত? আপনি কি নিজেকে এমনভাবে তৈরি করতে পারবেন যে আপনার আত্মসম্মান, আপনার ফোকাস আর আপনার শান্ত স্বভাবের সামনে যে কারো অহংকার নিজে থেকেই মাথা নত করবে? মনে রাখবেন, সত্যিকারের পুরুষ সেই যে শুধু ভালোবাসতে জানে না, বরং নিজের আত্মসম্মান বজায় রেখে অপরের জেদ আর অহংকারকে নিমিষেই গলিয়ে দিতে জানে। বন্ধুরা, আজকের এই কথাগুলো যদি আপনাদের জীবনে কোনো কাজে আসে, যদি একটুও আপনার চিন্তাভাবনাকে বদলাতে সাহায্য করে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনারা দেখছিলেন আপনাদের পছন্দের চ্যানেল। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন আর সবশেষে নিজের আত্মসম্মানের সাথে কখনো কোনো আপোষ করবেন না। ধন্যবাদ।